ওয়েল, মনে তো হচ্ছে না যে আমি বেরোতে পারবো এখান থেকে। অনেকটাই টাফ এবং পুরোটাই জাম। জাস্ট এখানেই একটু ফেস একটু ফাঁকা পেয়েছি। আমি পুরো পস্তাচ্ছি ভাই আজকে মিরপুরে এসে। আগেও প্রচুর ভিড় হয়েছে, বাট এত ভিড় আমি বুঝতেই পারিনি এখানে এত ভিড় হয়ে যাবে। আর রাইট সাইডেও মেলা হচ্ছে, লেফট সাইডে পুরো সাইডে ভাই দেখো জাস্ট এখানে আমার এতটাই কষ্ট হচ্ছে। আমি বাইকটাতে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। কারণ এত ভিড়ের মাঝ থেকে আমার ভয় হচ্ছে আমার ক্লাস প্লেট না চলে যায়। আমার একটাই ভয়, আমার আজকে না ক্লাস প্লেট চলে যায়, তাহলে আমার সব শেষ। আর এত ভিড় ভাই তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখছো আমার চারধারে ভাই মানুষজন ভিড়ে ভর্তি। আমি বিরোধ পাবো কিভাবে আমি সেটাই ভাবছি। দেখো আমার চারধারটা ভাই আমার এতটাই ইরিটেট হচ্ছে, এখন মনে হচ্ছে একটু শর্টেজ দিয়ে দিই, সবাই এখন বার করে দিই। একটু কতটা কষ্ট করে বেরোতে হয় আমাকে। চলো চলো চলো, সরো তোমরা সবাই তাড়াতাড়ি চেষ্টা করো, আমাকে সাইড দাও, নাহলে আমার কপালে ভাই অনেক দুঃখ আছে। ইচ্ছে আছে আমি বাইকটাকে রাজবাড়িতে রাখবো, যার জন্যই কিন্তু এতটা আমাকে কষ্ট করতে হচ্ছে। রাজবাড়িতে বাইক রাখা একটা সেফ, চারদিকে ক্যামেরা আছে এবং সিকিউরিটি আছে। আর আমার বাইক স্ট্যান্ডটা এখানে গাড়ি ঢুকিয়ে দিবে এবং আমার অনেক ক্ষতি করতে পারে। আমি তাই একদম কোনো রিস্ক নেবো না। চলো রাজবাড়িতেই গাড়িটা রাখবো। রাজবাড়িতে সব থেকে সেফ এবং সিকিউর, এবং বেশি গাড়ি রাখতে দেয় না, যেহেতু আমরা লোক, তাই আমরা ভাই রাখতে পারবো। এত ভাই বিরক্তিকর হচ্ছে, তোমরা ভাই একটু সাইড দাও, আমি বেরিয়ে যাই। আমি তোমাদের হাত ধরবো, ক্ষমা চাইছি, আমি আর ফুটিতে পারবো একটু না।